তাকাও না, একটু তাকাও। মামুন কি করতেছো? কি করতেছো? ফুল ছিটতেছি, দেখতেছো? আচ্ছা, তোমরা তাকাও, তোমরা কি নিছো? ও আচ্ছা, অনেক কষ্ট হয়ে গেছে না আজকে অ্যারেঞ্জ করতে ওমর আলী? সবচেয়ে বেশি কষ্ট আমার হয়েছে, কারণ আমি সবচেয়ে বেশি খাটছি। হ্যাঁ বুঝতে পারছি, থ্যাংক ইউ। সানি এখন আসে নাই, তো আমরা বের হয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি। তো একে একে ক্রমান্বয়ে বের হয়ে গেলাম। তো সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, কারণ অ্যারেঞ্জ করতে অনেক সময় লেগেছিল। তো আমরা ফাইনালি চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আমরা আজকে গ্রিনে ইফতার করব। তো আমরা টোটাল আমরা 5 জন ফ্রেন্ডস একসাথে। তো ওমর আলী যেহেতু আমাদের পুরো প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে, তো ওর কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। ওমর আলী, তোমার কেমন লাগছে আসলে বলো তো? আচ্ছা, আমাদের আসলে আজকে প্রোগ্রামটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ, আশা করি। তো সবাই তো আমাদের রিক্সা এখন গ্রিনে ঢুকে যাবে। তো গ্রিনে ঢোকার পর আমাদের এনভায়রনমেন্টটা জোস লাগছিল, কারণ কালকের ওয়েদারটা যা চমৎকার ছিল, মনটা ঠান্ডা হয়ে গিয়েছিল। ওয়েদারের পাশাপাশি আমার কিন্তু গ্রিনের ফিলটা অনেক বেশি ভালো লেগেছিল, কারণ অনেক বেশি গ্রিনারি ছিল। আর আপনারা তো জানেন যে আমি গাছপালা অনেক বেশি পছন্দ করি, আর ওয়েদারটা কিন্তু চমৎকার ছিল। তো আমরা ফ্রেন্ডসরা সবাই নেমে গিয়েছিলাম। তো ওমর আলী বললাম তো, সমস্ত অর্গানাইজেশন ওমর আলীর ক্রেডিটটা সবচেয়ে বেশি ছিল। তো ওই হুট করে প্ল্যান করেছিল যে আমরা যেন একটা ইফতার করতে পারি। তো আমরা বেশি না, আমরা 5 জন ফ্রেন্ড মিলে ইফতারটা অর্গানাইজ করছিলাম। তো ওরা পরে রিক্সাতে চলে আসছিলো, আমি আর ওমর আলী আগে চলে আসছিলাম, আর একটি রিক্সাতে ওরা 3 জন চলে আসছিলো, হাসান, মামুন আর সানি। তো ওরা আমাদেরকে হাই দিচ্ছিল। তো সব কিছু মিলে ডেকোরেশন করছিলাম। তো ডেকোরেট করার পরে এই আমাদের ইফতার। তো আমরা সবাই একটু লুকিং দিচ্ছিলাম। তো আমাদের ইফতারের আয়োজন খুবই সিম্পল ছিল, কিন্তু অনেক মজার ছিল, কারণ যখন ফ্রেন্ডসরা একসাথে মিলে ইফতার করা যায় অনেক মজা হয়। তো আমরা সব কিছু মিলে ওমর আলী সব কিছু রেডি করছিল, কারণ ইফতারের টাইম হয়ে গিয়েছিল। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের পুরো ভিডিওটা আপনাদেরকে সাথে শেয়ার করি। তো সেজন্যই আমরা ভিডিওটা অন করে রেখে দিয়েছিলাম। তো ওরা সব কিছু মাখামাখি করছিল। আর সবচেয়ে বড় যে বিষয়টা ছিল, আমি কিন্তু খুবই আপসেট হয়ে পড়েছি। একটা মজার যে বিষয়টা সেটা বলি। আপসেট হওয়ার পিছনে একটা মজার ঘটনা আছে, কারণ আমার জন্য একটা এক্সট্রা করে একটা আলুর চপ রাখা হয়েছিল, কিন্তু সেটা হাসান খেয়ে ফেলেছিল, কারণ হাসান রোজা রাখেনি। আর হাসান, আমি তো অবাক হয়ে গিয়েছি কীভাবে কী সম্ভব হলো। তো ইফতার করার সময় আমি বলছিলাম ওমরকে যে, ওমর আমার জন্য যে এক্সট্রা আলু চপটা রেখেছিস সেটা কোথায়? তো পরে তো কেউই বলতেছে যে আমি খাইনি। তো আমরা ফাইনালি নোটিস করতে পেরেছিলাম যে যেহেতু হাসান রোজা রাখেনি, কারণ হাসানই খেয়েছে। তো আর আমাদের ইফতারের অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর ছিল। এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা যায়, আসলে ফ্রেন্ডসরা চাইলে অনেক কিছু সম্ভব। তো সব কিছু মিলে আমার কিন্তু অনেক ভালো লেগেছিলো। তো আমাদের এই পুরো প্রোগ্রামটাতে আসলে আমি তো সবসময় বলেছি যে ওমরের ক্রেডিটটা সবচেয়ে বেশি, কারণ ও আমাদেরকে অনেক বেশি হেল্প করেছিল। আর ইফতারে যা মজা লেগেছিল, কারণ ফ্রেন্ডসরা মিলে একসাথে ইফতার করতে কিন্তু আলাদা মজা। আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে ভালো কিছু করার। তো আমরা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেক মানে এই জিনিসটা খুবই প্রশংসাযোগ্য যে আমরা যাই করি তা সেটা ছোট হোক বড় হোক, সুন্দর করে অ্যারেঞ্জ করার চেষ্টা করি। তো আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতার নিচ্ছিলাম। তো ইফতারে মানে এত আয়োজন হয়েছে আমাদের 5 জনের জন্য যে আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না। আর জানেনই তো যে যখন আমরা রোজা রাখার সময় পর যখন আমরা ইফতার করি, আমাদের মধ্যে কিন্তু একটা টায়ার্ডনেস কাজ করে, কারণ অআমরা অনেক বেশি পরিমাণে ক্লান্ত থাকি, এবং যেহেতু আমাদের আবার নিজে থেকে অ্যারেঞ্জ করতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমাদের জার্নিটা খুবই ছিল, কষ্টের ছিল। তো যাই হোক, সর্বোপরি ইফতার করতে পেরেছি আলহামদুলিল্লাহ, অনেক এনজয় করতে পেরেছিলাম। আর ফ্রেন্ডসরা মিলে একসাথে ইফতার করার মজাটা তো অন্যরকম। আর যারা ফ্রেন্ডসদের সাথে একত্রে ইফতার করেছেন, আপনারা তো জানেন যে এনজয়মেন্ট আসলে কতটা হয়। আর ইফতারের মাঝখানে আমরা অনেক গল্প করছিলাম, ইফতার করছিলাম, কথা বলছিলাম। আসলে অনেক দিন পর আমাদের একত্রিত হওয়া, তো সবাই যার যার কাজে ব্যস্ত, যার জন্য আমাদের একে অপরের সময় দেওয়া হয় না। তো ইফতারের উছিলায় আমরা একে অপরের সাথে দেখা করতে পেরেছি। তো এই জিনিসটা আমার কাছে খুব আনন্দ লেগেছিল। আর ইফতারের আয়োজন সিম্পল হলেও আমাদের কাছে অনেক আনন্দের ছিল, কারণ আমরা একত্রে থেকে ইফতার করতে পেরেছি, এটার মজাটা একটু অন্যরকম। তো আপনাদের কাছে আমাদের ভিডিও কেমন লাগলো, এবং আপনারা আমাদের ইফতারটাকে কেমন এনজয় করলেন, অবশ্যই কমেন্টসে জানাবেন এবং শেয়ার করবেন ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।